ডাস্টবিন আমাদের লাইফে কিন্তু ডাস্টবিনের একটা বড় সড় ভূমিকা রয়েছে, মানে ঘর বাড়ি আশেপাশের যে জায়গা এই সমস্ত কিছুকে কিন্তু পরিষ্কার করার জন্য অবশ্যই ডাস্টবিনের ভীষণভাবে দরকার পড়ে যায়। তো আমরা সাধারণত দু রকমের ডাস্টবিন বেশি দেখি, নীল রঙের ডাস্টবিন আর সবুজ রঙের ডাস্টবিন। তো এই রং বিভাজন কেন করা হচ্ছে? এই রং বিভাজন করার কারণ হচ্ছে যাতে পরিবেশে ক্ষতিটা কমানো যায়, কারণ আমরা জানি যে সাম্প্রতিক সময়ে পরিবেশ দূষণ প্রচণ্ড বেড়ে গিয়েছে। তো এই যে নীল রঙের যে ডাস্টবিন, সেখানে কিন্তু শুধুমাত্র যে জিনিসগুলো আবার পুনরায় ব্যবহার করা যেতে পারে সেই রকম শুকনো জিনিস ফেলা যায়। সবুজ ডাস্টবিনের ক্ষেত্রে কি হচ্ছে না, সবুজ ডাস্টবিনের ক্ষেত্রে ভেজা যে বর্জ্যগুলো রয়েছে সেইগুলো ফেলা হচ্ছে। নীল ডাস্টবিনের মধ্যে আপনি কাগজ ফেলতে পারেন, কার্ডবোর্ড ফেলতে পারেন, এই ধরনের জিনিস, অর্থাৎ যেটা আবার কিন্তু পুনরায় ব্যবহার করা যাবে। কিন্তু এই দুটো ছাড়া আর একটা ডাস্টবিন আছে, লাল রঙের ডাস্টবিন, যেটা সচরাচর আমাদের চারপাশে দেখা যায় না। কোথায় দেখা যায় না, লাল ডাস্টবিন দেখতে পাওয়া যায় হাসপাতালে। সেখানে যে জিনিসপত্রগুলো ফেলা হয় সেগুলো একেবারেই পুনর্ব্যবহারযোগ্য নয়, কিন্তু সেখানে কি কি ফেলা যেতে পারে, ধরুন ব্যবহার করা সিরিঞ্জ বা এই যে চিকিৎসার যে সরঞ্জাম যেগুলো একবার ব্যবহার করা হয়ে গিয়েছে, চিকিৎসাজনিত যে সমস্ত বজ্রগুলো রয়েছে, যে নোংরাগুলো রয়েছে, সেইগুলো কিন্তু ফেলার জন্য লাল ডাস্টবিন ব্যবহার করা। এবং লাল ডাস্টবিন যখন ক্লিন করা হয় সেই ক্লিনিং প্রসেসটাও কিন্তু বাকিগুলোর থেকে আলাদা হয়, কারণ সেখান থেকে সংক্রমণ ছড়াতে পারে। কারণ কোন সিরিঞ্জে কি কি কাজে সেটা ব্যবহার করা হচ্ছে সেটা কেউ বলতে পারবে না। গ্লাভ, সিরিঞ্জ, এই ধরনের যে জিনিসপত্র হসপিটাল ওরিয়েন্টেড, সেইগুলো কিন্তু রাখা হচ্ছে লাল ডাস্টবিনের ক্ষেত্রে। অর্থাৎ তিন রঙের ডাস্টবিন সাধারণত দেখতে পাওয়া যায়, লাল, নীল, সবুজ, যেখানে কিন্তু এই কালারটা যে বিভাজন করা হয়েছে তা মূলত করা হয়েছে কিন্তু এই ভেজা আর শুকনো ব্যাপারটাকে আলাদা করার জন্য। এরকম সমস্ত কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।